নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি একটা ফাঁকিবাজির গল্প। আমরা যেমন আমাদের কাজ থেকে সবসময় ফাঁকি দিতে চেষ্টা করি, সেরকমই আকাশটা প্রতিদিন আমাদেরকে ফাঁকি দিচ্ছে। সকাল হলেই একদম মেঘ করে আসছে, আমাদের মনে আশা জাগিয়ে যে আজকে বৃষ্টি হবেই। যে গরম পড়েছে, একটু বৃষ্টি না হলে আর চলছে না। কিন্তু একটু বেলা হলেই সব মেঘ কোথায় উড়ে যাচ্ছে, তারপর একদম প্রচণ্ড রোদ আর গুমোট গরম। এরকম করে করেই কদিন চলছে। সকাল সকাল বেরিয়েছি জামবাগান মাঠে হাঁটতে। চেষ্টা থাকেই যে একদম রোদ ওঠার আগে হাঁটাহাঁটি কমপ্লিট করে নিয়ে চলে আসতে, কিন্তু সেখানেও ভোর ভোর গেলে দেখুন এত সুন্দর একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে দূর থেকে মনে হবে কুয়াশা পড়েছে। খানিক পরেই কিন্তু এই সমস্ত ভালো লাগাগুলো উধাও। তারপর এত খটখটে রোদ। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বলছেন যে ভিডিওগুলো ইংলিশে শুনতে পাচ্ছেন আপনারা, ইংরেজিতে। আসলে ওটা ইউটিউবের একটা সিস্টেম, অটো ডাবিং হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের ইউটিউব সেটিংসে যাবেন, দিয়ে সেখানে দেখবেন নিচের দিকে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে। ওই ল্যাঙ্গুয়েজে গিয়ে একদম প্রথম অপশানটা অরিজিনাল উপরে যেটা থাকবে সেটাকে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এই বাংলাতেই আপনারা শুনতে পাবেন। আর এখানে একটা সুন্দর জিনিস দেখাই, দেখুন আমাদের ক্যাম্পাসের মধ্যেই একটা খেজুর গাছ হয়েছে, আর তাতে কি পরিমাণ খেজুর ধরেছে, একদম লাল লাল হয়ে রয়েছে। এত সুন্দর লাগে, অযত্নে অবহেলায় একটা গাছ নিজে নিজেই বেড়ে উঠেছে, আবার এত সুন্দর ফলও দিয়েছে। কিন্তু ওর নিচটাতে এত ঝোপঝাড় জঙ্গল যে খেজুর পাড়া বা কুড়োনোটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য ছবি তুলেই খুশি হতে হচ্ছে। কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগছে জিনিসটা। আর সবুজগুলো কীরকম হয়েছে দেখুন, মাঝে দু একবার বৃষ্টির জল পেয়ে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হস্টেলটা। হেঁটে এসে ফুল টুল তুলে নিয়ে প্রতিদিনই একবার করে ছাদে আসি বেলপাতা তোলার জন্য, তার সাথে সাথে চারপাশটা একবার চোখ ভরে দেখার জন্য। ওই যে দূরে মাঠটা দেখছেন, ওটাই জামবাগানের মাঠ, ওখানেই হাঁটতে গেছিলাম। প্রতিদিন অবশ্য যাওয়া হচ্ছে না, কারণ গরম রাতের দিকেও এত, ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সকালে উঠতে আর ইচ্ছে করে না। মনে হয় যে আবার টয়লেট থেকে ঘুরে এসে একবার শুয়ে পড়ি। আর এখানে ট্রেনের আওয়াজ পেয়ে দৌড়ে এলাম। চলে এসেছে রূপসী বাংলা এক্সপ্রেস। সকালবেলায় এই 8:30টার সময় দুটো একসাথে পুরুলিয়ার ট্রেন পাশাপাশি ক্রস করে। একটা পুরুলিয়া থেকে আসছে পুরুলিয়া এক্সপ্রেস, আর একটা পুরুলিয়া যাচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। এইসব দেখতে দেখতে টুকটাক কাজ করতে করতেই কিন্তু সময়টা কেটেই যায়। তারপরে শুরু হয় দৌড়োদৌড়ি। তখন মনে হয় যা, আজকেও আবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি হুড়োহুড়ি করে রান্নাবান্না। আজকে রান্নাটাও একটু ফাঁকিবাজিরই করেছি। আমি যেমন বিট ভাজার রেসিপি দেখিয়েছিলাম, অফিসে একজন দিদি বলেছিলেন যে ওরকম করে গাজর ভাজাও নাকি হয়। আজকে সেটা ট্রাই করছিলাম, যে গাজরগুলোকে কুড়ে নিয়ে একটু লঙ্কা কুচি দিয়ে তেলের মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে নেওয়া। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন ওর মধ্যে পেঁয়াজ কুচিও মেশাতে পারেন। দেখলাম হ্যাঁ, বেশ ভালোই লাগছে। কিন্তু গাজর বিট তো এমনিতেই মিষ্টি হয়, তাই আলাদা করে মিষ্টি দেওয়ার দরকার হয় না। আর তার সাথে করেছিলাম পেঁপের তরকারি। ইচ্ছে থাক না থাক, তবুও সপ্তাহে একদিন করে আমাকে পেঁপে রান্না করতেই হয়, লিভার ঠিক রাখার জন্য। পেঁপে সেদ্ধ হোক, পেঁপে তরকারি হোক, এই সমস্ত রান্না বান্না কমপ্লিট করে স্নান পুজো করে খেয়ে দিয়ে দৌড়তে হবে অফিস। যত তাড়াহুড়ো করিই না কেন, তবুও কিন্তু 11টা পেরিয়েই যায়। আমার তো এখন থেকে প্রেশার বেড়ে যাচ্ছে যে বায়োমেট্রিক চালু হয়ে গেলে 10টা 15 কী করে অ্যাটেন্ডেন্স দেব। এর আগেও একবার বায়োমেট্রিক চালু হয়েছিল জানেন তো, মেশিন টেশিন বসে গেছিলো, আমরা সব পাঞ্চিং কার্ডও পেয়ে গেছিলাম। ঠিক কোভিডের আগে 1 এপ্রিল থেকে বায়োমেট্রিক শুরু হবে, আর 20 মার্চ থেকে শুরু হয়ে গেল লকডাউন। সেই সময়টায় বেঁচে গেছিলাম, কিন্তু এবার আর রেহাই নেই। এবার থেকে দৌড়তেই হবে, আরও তাড়াতাড়ি ফার্স্ট হতে হবে। অফিসে গিয়ে খানিক কাজ করে নিলাম, তারপরে একটু বেরোবো ভাবলাম। ভেবেছিলাম আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এখানে রেল ব্রিজের কাছে সূর্যাস্তের পার্ক বলে একটি জায়গা আছে সেখানে। কিন্তু অফিস থেকে বেরোতে বেরোতেই এতটা দেরি হয়ে গেল যে মনে হয় না যে আমরা সূর্যাস্ত দেখতে পাবো বলে। তার মধ্যে আকাশে হালকা হালকা মেঘও করেছে। টুকাইয়ের বাড়ি শরৎপল্লীতে, আমার বাড়ির একদম কাছে, আর ওর বাড়ি থেকে রেল ব্রিজটাও কাছে হয়। সেই জন্য টুকাইকে বলেছিলাম যে চলো আমরা দুজন মিলেই যাই একসাথে। সাথে পুটুকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। অফিসের পাশ থেকে বেরিয়ে পড়েছি, খুব জোরে গাড়ি চালাচ্ছি,
যাতে তাড়াতাড়ি করে পৌঁছতে পারি অন্তত নদীর ধারে সূর্য ডোবার আগে। এটি ডিএভি স্কুল, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু সেটা আর সম্ভব হলো না। অন্ধকার নেমেই গেল প্রায়। সেই জন্য ওরা বলল, চলো তাহলে আমরা এই বাঁশের যে সাঁকো আছে নদীর উপরে, সেটা থেকে একবার বরং ঘুরে আসি। আমি হ্যাঁ, যাওয়া যেতেই পারে। আমি কোনোদিন ওই বাঁশের সাঁকো পেরিয়ে নদী পেরোইনি এর আগে, মানে কাঁসাই নদী পেরোইনি, অন্য নদী পেরিয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজ, ওখানেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হবে না। ট্রেনে যাওয়ার সময় দেখেছি যে ব্রিজের পাশাপাশি প্যারালালি একটা এরকম বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে এপার ওপার করার জন্য, এবং প্রচুর পরিমাণে বাইক নিয়ে সারা দিন ধরে মানুষজন উপর দিয়ে যায়। কি করে যে যায় সেটা ভেবে আমার এখনই মানে কাঁপন ধরছে, যে এমন একটা ঘর করে আওয়াজ হচ্ছে বাঁশগুলোতে, আর তার সাথে দুলছে। আমার কিন্তু সত্যি মানে ব্যালেন্স ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে, আর ভয়ও লাগছে। দূরে ব্রিজটা দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত তো পুটু নেমেই পড়লো। ওর একটু ভয় লাগছিল বলে ও বললো, আমি হেঁটে পেরিয়ে যাচ্ছি, তোমরা দুজন মিলে আস্তে আস্তে ও ব্রিজটা পেরিয়ে যাও। 5 টাকা করে নেওয়া হচ্ছে। যারা এই সেতুটা বানিয়েছেন তারা ওরকম প্রত্যেকটি গাড়ির জন্য টাকা নিচ্ছেন, মানুষদের জন্য কোনো টাকা লাগছে না। মানুষের হেঁটে যাওয়াটা ফ্রি। একবার যেতে পয়সা দিতে হবে আর একবার আসতে পয়সা দিতে হবে। আমাদের শুধু শুধু যাওয়াই হলো, ওই যে রোমাঞ্চকর একটা পারাপার, সেটুকুই কিন্তু শুধু হলো। ওপারে গিয়ে দেখা বিশেষ কিছুই হলো না, অন্ধকার নেমে গেল। আবার অনেকটা বাড়ি ফিরতে হবে। পুটু দেখাচ্ছে ওপারটাতে আমাদের বাস ব্রিজ, যেটা গান্ধীঘাট, অনেকটা দূরে। সেটা এখান থেকে দেখা যাচ্ছে না, নদীটা বেঁকে গিয়েছে। আর এদিকটা রেল ব্রিজ। তবু একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো। ওদেরকে আবার টেনে নিয়ে এলাম তারপরে আমার ঘরেই, যে চল একবার ওখান থেকে চা খেয়ে চলে যাবি। প্রতিদিনই ওরা যখন আসে মুড়ি চানাচুর চেবাতে হয়, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করি। ঠাকুরের কাছে একটু প্রদীপ জেলে দিয়ে ভাবলাম পোহা বানাবো। সেই জন্য তাড়াতাড়ি করে আলু পেঁয়াজ কেটে, আর কোনো গাজর বা বিনস এই সমস্ত ছিল না। বরবটি টরবটি থাকলেও দেয়া যেত, সেসব কিছুই ছিল না। শুধু আলু পেঁয়াজকেই ভাজতে বসিয়ে দিয়েছি। তার আগে বাদামগুলোকে ভেজে নিয়েছি বেশ কিছু। আর ওটা যেটা দেখছেন, ওটা সেই সকালের পেঁপের তরকারি, এখনো পর্যন্ত রয়েছে। আলু পেঁয়াজগুলো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, এবং সেটা হয়ে যাবার পর পোহা বানানো কিন্তু খুব সহজ। ফোড়নে একটু জিরেও দিতে পারেন, অথবা কালো সর্ষে আর কারি পাতা দিলে খুব সুন্দর হয়। সেটা দিলে পরে একটা খুব সুন্দর কারি পাতার সেন্ট আসতে থাকে। তারপর আলু পেঁয়াজ টুকটাক যে সবজি সেগুলো ভেজে নিয়ে তার মধ্যে ভেজানো চিড়ে আর বাদাম কাজু কিশমিশ মিশিয়ে দিলেই হয়ে গেল। ওদেরকে চা করে দিয়েছি, ওরা আগেই চা খেয়ে নিচ্ছে। কারণ যাওয়ারও একটা তাড়া থাকে ওদের, সেই জন্য। আলু ভাজাটা হয়ে গেছে। এরপরে বাদামগুলোকে মিশিয়ে নেব, আর ওর মধ্যে একটু নুন চিনি আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। গোলমরিচের সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, ধনেপাতাও খুব সুন্দর লাগে। আমার কাছে ছিল না, সেই জন্য আর দেওয়া যায়নি। এরপরে চিঁড়েটাকেও মিশিয়ে নেব। ব্যাস, তারপর ভালো করে নেড়েচেড়ে নিলেই রেডি। আপনারা তেলের বদলে খানিকটা ঘিও মেশাতে পারেন, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। তবে কারি পাতা থাকলে পরে ধনেপাতার অভাবটা কিন্তু পূরণ করে দেয়। আমরা বলি চিঁড়ের পোলাও, আর হিন্দিতে পোহা। হয়ে গেছে, চলুন খেয়ে নেওয়া যাক। খুব একটা খারাপ হয়নি কিন্তু দেখতে, যদিও একটু নুন বেশি হয়ে গেছিল। একটু চিনিটা বেশি করে দিলে পরে সেটা ব্যালেন্স হয়ে যায়। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর টুকাই একদম ঝাল খেতে পারে না, তাই ওর জন্য খুব একটা ঝালও দেওয়া যায়নি। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।